মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামে অবস্থিত প্রায় ২০০ বছর পুরনো একটি ছোট মসজিদ এখন অবহেলায় পড়ে রয়েছে। দৈর্ঘ্য মাত্র ২০ ফুট এবং প্রস্থ ১৬ ফুট। এই ছোট্ট মসজিদটি স্থানীয়দের কাছে প্রাচীন ধর্মীয় স্থাপত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এক সময় এটি ছিল এলাকার ধর্মচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়রা জানান, ধর্মপ্রাণ ব্যক্তি লেবু মুন্সি নিয়মিত এখানে ইমামতি করতেন। তার মৃত্যুর পর থেকেই মসজিদটি ব্যবহারের বাইরে চলে যায় এবং অযত্ন অবহেলায় ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে। মসজিদটি বর্তমানে গাছপালা, ঝোপঝাড় ও বড় বড় বটগাছে ঘেরা। সরজমিনে দেখা যায় এটি যেন একটি সময়ের ধর্মীয় জীবনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় প্রবীণদের মতে, তৎকালীন হিন্দু জমিদার শান্তিবাবুর পূর্বপুরুষরা তাদের মুসলিম খাজনা আদায়কারীদের জন্য মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই সূত্রে এটি ধর্মীয় সহনশীলতার একটি প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে। সম্প্রতি মসজিদটির পাশ দিয়ে একটি নতুন রাস্তা নির্মাণের সময় পুরনো মসজিদটির অস্তিত্ব স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকেই আবারও মসজিদটির সংরক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়। দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা ইকবাল শেখ বলেন, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে এই ছোট্ট মসজিদটি শুধু ধর্মীয় উপাসনাস্থল নয়, বরং ঐতিহাসিক নিদর্শন ও সম্প্রীতির প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে। আমাদের প্রত্যাশা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহনকারী এই ছোট মসজিদটি সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করা হলে তা জেলার অন্যতম প্রাচীন স্থাপত্যর নিদর্শন হিসেবে নতুনভাবে মূল্যায়িত হবে। রসুনিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহিন সর্দার বলেন, মুরব্বীদের মুখে শুনেছি এটি মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে ছোট এবং প্রায় ২০০ বছরের পুরনো মসজিদ। ইতিমধ্যে এর পাশে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট করা হয়েছে এবং পুরনো মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আতাউর রহমান হাওলাদার বলেন, এলাকাটি একসময় হিন্দু অধ্যুষিত ছিল। ধারণা করা হয় কেউ ইসলাম প্রচারে এসে মসজিদটি নির্মাণে ভূমিকা রাখেন। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে এর সংস্কার শুরু করব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার বলেন, বিষয়টি আমাদের জানা আছে, যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।